ভিড় কী করে এসে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তাহলে চলুন আজকে আমরা যাচ্ছি এই কলকাতায় সবচেয়ে সস্তায় কেনাকাটা করার একটি মার্কেটে। আপনারা যারা কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন তারা সবসময় হয়তো যাতায়াত করেন। হ্যাঁ, এটা আমরা যাচ্ছি আজকে সেই বড়বাজার ক্যানিং স্ট্রিটে। আর বড়বাজার ক্যানিং স্ট্রিটে আপনারা সস্তায় কী না পাবেন, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, হরেক রকমের খেলনা, মানে শিশুদের মন ভোলানোর জন্য জিনিসের থেকে শুরু করে সমস্ত রকমের সাজগোজের জিনিস, সব কিছুই কিন্তু আপনারা কিন্তু হাতের নাগালে খুব কম খরচে পেয়ে যাবেন। আপনারা যদি পকেট ভর্তি করে টাকা নিয়ে যান, মোটামুটি এখান থেকে খালি হাতে ফিরবেন না, এটুকু গ্যারেন্টি দিতে পারি। এত সব লোভনীয় জিনিসপত্রের সামগ্রীতে ভর্তি জায়গাটা আপনারা না চোখে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই বড়বাজারের সেই ক্যানিং স্ট্রিট বিখ্যাত মার্কেটটায়। কলকাতার অন্যতম ব্যস্ততম জায়গা বাগড়ি মার্কেটের দিকে, তো ওইখানে প্রচুর মানুষ পূজা উপলক্ষে কেনাকাটা করতে আসে। আমাদের এই আমিও কিছু কেনাকাটা করব, কিন্তু এখানকার ব্যস্ততাটা অনেকটাই বেশি, যার জন্য ঠিক বুঝতে পারছি না ঠিক কোথায় কেনাকাটা করা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যানিং স্ট্রিট, আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গা। ক্যানিং স্ট্রিটের 20 টাকা করে পড়ে। হ্যাঁ, 20 টাকা করা যাবে না? বন্ধুরা, আমরা একটা এমন টাইম বাছাই করে নিয়েছি দুপুরের দিকে, তো আমার কেন জানি মনে হলো এই টাইমটাতে গেলে পরে একটু ভিড়টা একটু কম থাকবে, কারণ আমি জানি যত সময় বাড়তে থাকবে ভিড়ের পরিমাণ ভীষণভাবে বাড়তে থাকবে। বন্ধুরা, এই জায়গাটাতে ভিড় এই জন্যই বাড়তে থাকে কারণ আপনারা জানেন যে সমস্ত রাজ্যের যত খেলনার দোকান বলুন বা নিত্য সামগ্রীর দোকান বলুন বা হকাররা বলুন, তারা সস্তায় এখান থেকে পাইকারি কেনাকাটা করে নিয়ে যায় এবং সেগুলোই তারা সারা রাজ্যব্যাপী তারা বিক্রি বাট্টা করতে থাকে আর কি। দেখো, এখানে যারাই দেখবেন এখানে বেশিরভাগ মালপত্রই কিন্তু বিক্রি হয় মানে পাইকারি দর হিসাবে আর কি। আর কেনাকাটা করার সময় আপনারা দরদাম অবশ্যই করে নেবেন। বন্ধুরা দেখুন না, এই যে দেখুন হাতের মধ্যে হেলিকপ্টারটা ঘোরাচ্ছে, তো এখানে দেখবেন এক একজনের হাতে এক এক রকম লোভনীয় জিনিস, আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন, আর এগুলো দেখতে দেখতে আপনার সময় কখন গড়িয়ে যাবে আপনি টেরই পাবেন না। আর আমরা যারা যাই বিভিন্ন রকমের এই সমস্ত জিনিসগুলো দেখার জন্যই যাই, জানি অনেকটা সময় বেরিয়ে যায়, কিন্তু আমার এগুলো কেনাকাটা করার আগে এরকম মানে বাচ্চাদের মতো এরকম দেখাশোনা করতে আমার ভীষণ ভালো লাগে আর কি। হ্যাঁ বন্ধুরা, যারা কলকাতার বাইরে থাকেন তারা এখানে কি করে আসবেন, আপনাদের সবচেয়ে সহজ রাস্তা বলে দিচ্ছি, যে কোনোভাবে আপনারা হাওড়া বাস স্ট্যান্ডে চলে আসবেন, আর এখান থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে পড়বেন, সেই হাওড়া ব্রিজটা পার করার পরেই ওই বড়বাজার পড়বে, বড়বাজারের পরেই ক্যানিং স্ট্রিট, খুব সহজেই আপনারা কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন। বন্ধুরা এখানে দেখুন না, দেখুন হাজারে হাজারে এখানে সাজগোজের জিনিস, মালা, হ্যাঁ, চুড়ি, সমস্ত কিছু রয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, আপনি যদি সিঙ্গেল কিনতে যান আপনার দামটা ভালোই পড়বে, কিন্তু যদি আপনি পাইকারি রেটে কিনতে যান আপনি অনেকটাই সস্তায় কিন্তু পেয়ে যাবেন। ফলে কী হচ্ছে, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় এই সমস্ত সাজগোজের সামগ্রী কিন্তু আপনারা সহজেই আপনাদের সে বিক্রি বাট্টা করার জন্যই হোক কিংবা আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যই হোক, খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এটা অ্যাভেল করতে পারবেন। 6:21 বাজে, আপনারা একবার দেখুন। বন্ধুরা প্রায় 6:30 বেজে গেছে, আর সান্ধ্যকালীন অফিস ফেরত যাত্রীরাও রয়েছে, যেমন অনেকেই আবার অফিস বা তাদের দোকান শেষ করার পরে তারাও ওই মার্কেটে চলে আসে, যার জন্য কী হয়, এইটা একটা পিক সময় বলতে পারেন, প্রচণ্ড ভিড়, আর এতটাই ভিড় আর রাস্তাটায় এতটাই রিস্কি যে আপনার পার হতে গেলে ব্যাস একটু যদি অসতর্ক থাকেন দেখবেন কোথাও সে ভ্যান ঠুকে দিয়েছে বা কখনো অটোতে ধাক্কা লেগে গেছে, আর মানুষের সাথে এইটাই চলতে থাকে আর কি।
যাই হোক, রাস্তা পার করে আমরা এবার একটু বাগরি মার্কেটের দিকে ঢুকতে যাচ্ছি। তো এই একটা রাস্তা যেখান দিয়ে আপনি হয়তো এখন একটু ফাঁকা দেখছেন, কিন্তু আপনি বললে বিশ্বাস করবেন না, এই রাস্তা দিয়ে আপনার পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর। মানে রোজ মনে হবে যেন দুর্গাপূজাও বোধহয় এর চেয়ে কম ভিড় থাকে, এতটাই বেশি ভিড় হয়। কিন্তু এখন মনে হচ্ছে একটু ভিড়টা কম। তো চরম ভিড়। কত করে গো? এই বক্স কোন বক্স? বক্স আছে না? এগুলো বক্স আছে? এটা কি ছোট না, এটা রাইট করে বিক্রি করতে পারবে। দিলাম তো আপনাকে। হ্যাঁ এটা ঠিক। না দেখি এটা কি সুন্দর। তোর কোনো কিছু না তাহলে নিয়ে ও মা না দে নাই কিসের জন্য? যাই না। আরে সুন্দর দেখতে। এটা কত? সব কিনতে। এগুলো 20 টাকা। এটা প্লাস্টিক হবে? প্যাকেট হবে? হ্যাঁ। बढ़िया मैं देखो चलो ये तो 10 টাকা নোট আছে 10 টাকা নোট तुम छोड़ो तो डब्बा আছে 10 টাকা নোট দেখো 10 টাকা নোট দে। তাহলে বন্ধুরা চলুন মার্কেটটা কোথায় কি কি পাওয়া যায় দুপাশটা একটু ভালো করে দেখে নিই। দেখুন বন্ধুরা, এত ভিড়ের মধ্যে আমি ঠিক মতন ক্যামেরাটাও ধরতে পারছি না, বারবার করে এর ওর সাথে ধাক্কা লেগে এই ভিডিওটা নড়ে যাচ্ছে। আর আমি বুঝতে পারছি যে আপনাদের দেখতেও খুব অসুবিধা হচ্ছে আর কি। তাহলে দেখুন বন্ধুরা, যাতে কারোর সাথে ধাক্কা না লাগে ক্যামেরাটা আরও উঁচু করে এভাবেই করে হাঁটতে লাগলাম এবং আপনাদের কাছে এভাবেই করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। কত করে এগুলো? हां बाबू जा रे এগুলো কত? 100 जींस पैंट 200 ছোটবেলা পরীক্ষার সময় অনেক প্রশ্ন আসতো যে একটি মেলার বর্ণনা করুন। আর সত্যি কথা বলতে গেলে এখন যেই মার্কেটটা এসছি এটা তো প্রতিদিনই মেলা, সারা বছরই মেলা। আর মেলার এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, সত্যি আপনাদের মনে হবে আবার সেই শৈশবে ফিরে যায়। আর আমি সত্যি কথা বলতে কেনাকাটা করি বা না করি মাঝে মাঝে এই জন্যই চলে আসি। একটু আগে বলেছিলাম না বন্ধুরা যে আপনাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এমন কোনো জিনিস নেই যেটা আপনি এখানে এলে পাবেন না। खाली 100 में हाफ दाम में 100 में नहीं सर एक पीस है উপলক্ষে আমাদের পতাকা নিয়ে নেওয়া হলো আমাদের ছোটো ছোটো ভাই বোনদের জন্য। জায়গা আমি কি করি, যখন সামনে কোনো অনুষ্ঠান চলে সেই অনুষ্ঠান করার আগে সেই সমস্ত জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর আমার সেখানকার ছোট ছোট ভাই বোনদের হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা সেই দুপুরবেলা এসেছি, দেখুন এটা ওটা দেখতে দেখতে মানে, আর আপনাদের তো বললাম না যে হরেক রকম লোভনীয় জিনিস যেটা দেখলে পরে আপনার চোখ সরাতে পারবেন না। আর এগুলো দেখতে গিয়ে দাম দর করতে গিয়ে
প্রায় সন্ধ্যা এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 7:30টার মতো। এখন কিন্তু আমাদের বাড়ি যেতেই হবে। আমরা এসেছি, আমাদের কেনাকাটা আজকে এখানেই কমপ্লিট হলো। ভিড় মোটামুটি আজকের মতো শেষ। তো ঠিক আছে, অন্য আরেকদিন যেখানে যাবো সেই বাজার ভাবা যাবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।